হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ, আমরা আগের দুটো পর্বতে দেখেছিলাম আমরা জগন্নাথ দর্শনে গেছিলাম, তারপরে আমরা মন্দিরে ভোগ খেয়েছিলাম। আমরা ভোগের কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছিল যে আমরা মন্দিরে তো ফোন নিয়ে যাইনি, আর ভোগের জায়গাতেও আমরা সত্যি বলতে মানে ফোনটা বের করে যে করবো সেই সুযোগটাও হয়নি, কারণ আমাদের সাথে 3টে বাচ্চা ছিল, আর তাদের জন্য আমরা আর কি মানে ফোনটা বের করে যে ভিডিওটা বানাবো সেটা আর করতে পারিনি। বাকি আমরা তো তারপরে বিকালের দিকে মার্কেটেও গিয়েছিলাম, মার্কেট থেকে ফেরার পরে আবার মন্দিরে যাব বলে রেডি হয়ে নিয়েছিলাম। মন্দিরে যাওয়ার আগে তো মন্দিরের সন্ধ্যাবেলার ভিডিও, এটা আমার বোনের ফোন অ্যালাউ ছিল বলে বোন সেটা করতে পেরেছিল। মন্দিরে যাওয়ার রেডি হওয়ার আগে আমি আমার ছেলেকে ধুতি আর কুর্তা পরিয়েছিলাম। আমরা একটা থেকে অন্য ঘরে যখন গিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার বরের সেদিনকে বার্থডে সেলিব্রেশনও ছিল, তো একটা ছোটো কেক ওখান থেকেই কেনা হয়েছিল। এখানে ও গিফটগুলো দেখছিল যে কোনটা ঠিকঠাক সাইজে হচ্ছে কি হচ্ছে না, আর এদিকে বাচ্চারা খেলা করছিল, এখানে কেক কাটিংয়ের সেরেমনিও চলছিল। কেক কাটিং করে নেওয়ার পরে আমরা মন্দিরের জন্য রওনা দিয়েছিলাম। তার আগে আমার মায়ের হঠাৎ মনে হচ্ছে গোপালের চোখগুলো কেমন যেন অন্যরকম দেখছিলাম, যেন গোপালকে স্নান করানোর সময় যতবারই চোখ মানে মোছাতে না চোখটা আস্তে আস্তে করতে করতে এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, কিন্তু মা সেটা বলছে হয়ে গেছে, আমি তো করেছিলাম, চোখটা হয়ে গেছে। হরে কৃষ্ণ মাতাজি। চারিদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে, ভক্ত সংঘ হচ্ছে, যেদিকেই দেখছি সেদিকেই দেখছি তিলক কাটা, লক্ষ্মী মালা পরা মানুষজন, সেটা দেখে আরও আনন্দ হচ্ছে যে আমাদের আজকাল লোকেরা এত জাগ্রত হচ্ছে এবং ভগবানের নাম নিচ্ছে। আর এখানে এখানের এক্সপিরিয়েন্স কেমন? মানে আপনারা কি এখানে আসলে যশোদান ভবনে স্টে করেন নাকি এবারে প্রথম? স্যার এটা সেকেন্ড টাইম, আমরা একবার একটা ভবনে স্টে করি, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স করেছি কোনটা যেমন কলা ভবনেও স্টে করেছি, গীতা ভবনে, তারপরে এটাতে থেকেছি নামহট্ট ভবনে, প্রত্যেকবারই থাকি আমরা, মোটামুটি প্রত্যেক বছর দুবার করে আসার চেষ্টা করি, তো একবার এক জায়গায়। আপনার এই পিছনে শয্যাতে আছি, যেখানে ক্ষীর সমুদ্রের বিষ্ণু শয্যাতে থাকে এবং মা লক্ষ্মী ওনার চরণ ভবনের সেবা করে। ওখানে উপরে রয়েছে শ্রীমতী রাধারানী, তার সাথে কৃষ্ণ। এটা পরের দিন সকালবেলাতে মঙ্গল আরতি দেখতে যাব, তার আগের ভিডিও। মানে এত বৃষ্টি পড়ছিল, আমাদেরকে মন্দিরে যাওয়ার কোনো অ্যালাউ কেউ করেনি, আর আমাদের বেরোনোরও কোনো মানে সিচুয়েশনই ছিল না। যখন আমরা বেরোবো তার আগে একটা কীর্তনের আওয়াজ পাচ্ছিলাম, ওপরে গিয়ে দেখি যে এখানে কিছু ডিভোটিসরা নিজেদের মধ্যে আরতি করছে এবং নাম সংকীর্তন করছে, তো সেখানে কিছুক্ষণ পার্টিসিপেশন থাকার পর আমি আবার নিচে চলে গিয়েছিলাম। বেশ সুন্দর এখানে, মানে যেহেতু মন্দিরে কেউই যেতে পারেনি, তো সবাই এখানে একটা ছবি পোস্টার করে এখানেই ঠাকুরের আরতি, ঠাকুরের নাম সংকীর্তন করছিল। আমি বেরোনোর সময় চার্জার নিতে ভুলে গিয়েছিলাম, আর বেরোনোর সময় আশিসরা পুরো ভিজে গিয়েছিল, মানে এত বৃষ্টি পড়ছিল কি যে মানে কিছু বলার নেই। রাস্তাতে আমরা একটা মিনিটও দাঁড়াতে আর পারিনি, সোজা আমরা বাড়ি এসেছিলাম 4 ঘন্টা মানে জার্নি করে, কোনো একটা হোল্ড না করে ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, এক্সপিরিয়েন্স তো ভালো ছিল খুবই। মায়াপুরের এক্সপিরিয়েন্স সবসময় ভালো থাকে। কিছু মানুষের জন্য মায়াপুরকে আমরা বলতে পারি না যে এখানটা খারাপ, কেন কি সব জায়গায় ভালো খারাপ মিশিয়েই থাকে। আমাদের খাবার জায়গাতে এক্সপিরিয়েন্স একটু খারাপ, কিন্তু তার জন্য আমরা এটা বলতে পারি না যে ইস্কন খারাপ। অনেক সময় আমরা শুনি যে ইস্কনকে অনেকেই বলে যে খারাপ, কিন্তু ভালো খারাপ নিয়েই এই দুনিয়া, সেখানেই খারাপের মধ্যেই ভালো খুঁজতে হবে।